আসসালামু আলাইকুম। আমার ইউনিক রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপিটি। আজকে আপনাদের জন্য একটা সালাদ রেসিপি থাকছে। স্বাস্থ্য ভালো রাখতে সালাদের কোনো জুড়ি নেই। বিভিন্ন ধরনের ফল মিশিয়ে সালাদ তৈরি করা হয় বলে সালাদের পুষ্টিগুণও কিন্তু অনেক বেশি থাকে। খুবই সহজ পদ্ধতিতে এই সালাদ রেসিপিটি বানিয়ে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম এবং 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম নিয়েছি। কিশমিশ নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এরপর কলা নিয়েছি, কলা পরিমাণ মতো নিতে হবে। একটা বড় সাইজের আপেল এবং একটা বড় সাইজের পেয়ারা। লাল আঙ্গুর নিয়ে নিব 10 থেকে 12টা আর আমরা নিয়ে নিব একটা। এরপর 1 চা চামচ পরিমাণ লেবুর রস, অর্থাৎ একটা লেবুর 4 ভাগের 1 অংশ নিয়ে নিলে হবে। এবার আমি সব ধরনের ফলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এবং ছোট ছোট সাইজের টুকরো করে নিব। তো দেখতেই পাচ্ছেন কোন প্রসেসে আমি ফলগুলোকে টুকরো করে নিয়েছি, ঠিক সেম প্রসেসে আপনাদেরকেও করে নিতে হবে। এইদিকে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ গোলমরিচের গুঁড়ো নিয়েছি আর নিয়ে নেব পরিমাণ মতো লবণ। এবার বড় সাইজের একটা বল নিয়ে নিব আর এই বলের মধ্যে কুচি করে রাখা ফলগুলো দিয়ে দিব। এখানে আপেল, পেয়ারা, আঙ্গুর, কলা এবং আমড়া সবগুলো ফল এক এক করে দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর অ্যাড করব কাজু বাদাম এবং কাঠবাদাম। এই কাজু বাদাম এবং কাঠবাদামের কারণে কিন্তু সালাদের টেস্টটা অনেক ভালো আসে। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম এখানে ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী বাদামের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। যদি আপনারা বিভিন্ন ধরনের বাদাম ব্যবহার করতে চান তাহলে সেটাও কিন্তু করতে পারেন, এতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে। এখানে আমি গোলমরিচ দিয়ে দিলাম 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। আপনারা চাইলে গোলমরিচের পরিবর্তে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন, অর্থাৎ গোলমরিচের ফ্লেভারটা যাদের ভালো লাগে না তারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। এরপর পরিমাণ মতো টেস্টি সল্ট দিয়ে দিব। এই টেস্টি সল্টটা পুরোপুরি অপশনাল, আপনাদের হাতের নাগালে না থাকলে না দিলেও চলবে। আপনারা টেস্টি সল্টের পরিবর্তে নরমাল লবণটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ মধু। মধুর পরিবর্তে আপনারা 1 চা চামচ পরিমাণ চিনিও ব্যবহার করতে পারেন। এবার অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এই ফ্রুট সালাদ তৈরি করার জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল নিতে পারেন। যেই ফলগুলো আপনাদের খুব বেশি প্রিয় সেই ফলগুলো এই সালাদের মধ্যে অ্যাড করতে পারেন। খুব সহজে যে কোনো ধরনের ফল দিয়েই কিন্তু এই ফ্রুট সালাদটা তৈরি করা যায়। খুবই সহজ, সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি খাবার এই ফ্রুট সালাদ। তো এই ফ্রুট সালাদ রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। এই ফ্রুট সালাদ রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।